গাইস, হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? বেঙ্গলি ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আর তোমরা দেখো, আমি এখন এসে গেছি ঠিক দুপুরে। এখানে তিল ভাঙবো বলে বসে আছি। আর দেখো, তিল ভাঙছি এখানে জাঁতাতে, যেটা গ্রাম বাংলার ঘরে থাকে জাঁতা। তোমরা অনেকেই দেখোনি, তো দেখে নাও। আর এরপর বিকালে আমি চলে যাব ছাদে। ছাদে যাব, আমি যে ভিডিও শুট করছি, আমি এখন এটা রেডি করছি। রেডি করে এটা আপলোড দেবো। তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে স্ক্রিনে। ইউটিউব বলো, ফেসবুক বলো, সব কটাতেই দেখতে পাবে। তো আমি এইগুলো রেডি করছি এখন। তোমাদের এই ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর এরপর দেখো, আমি এই ভিডিও শ্যুট করে রেডি করে ভিডিও আপলোড দিয়ে এরপর আমি একটু বাইরের দিকে বেরাবো, মাঠের দিকে বেরাবো, যেটা আমি প্রতিদিনই করে থাকি। তো আজকে একটু অন্য জায়গায় যাব, সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো, রিলস রেডি হয়ে যাক। তো তারপর আমরা বেরিয়ে পড়ছি বাইরে। তো বাইরে দেখো, আমরা ঘুরতে এসেছি এখন। আর সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন ঘুরতে এসেছি। কারণ এখন এই কয়েকদিন ধরে অতিরিক্ত গরমের জন্য বাড়ির ভেতরে কোনো কিছু ভালো লাগছে না। এই জন্য আমরা বিকালের দিকে একটু বাইরে বেরাই। তো এই যে জমিতে যে এতটা করে গর্ত জল জমা আছে দেখতে পাচ্ছ, কালকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে ওই গর্তগুলোয় জল জমে গেছে। গর্তগুলো সেরকম কিছু না, ধান কাটা মেশিনে ধান কেটেছে বলে তো এই জমিতে এখন গর্ত হয়ে গেছে। আর তো দেখো, ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কাছে একটা আমাদের মন্দির আছে, মায়ের মন্দির। তো মনসা মায়ের মন্দির, ওখানে আজকে দশহরার জন্য পুজো হয়েছিল। তো আজকে আমরা সেই জায়গায় যাব না, আজকে যাব তোমাদের আর একটা জায়গায় নিয়ে, যেখানে যেখানে শুধু দেখতে পাবে ফুল আর ফুল, মানে একই রকম ফুল। কি সুন্দর লতানে একটা গাছের মধ্যে ছোট্ট ছোট্ট হলুদ রঙের ফুল হয়ে রয়েছে, সেটা খুব সুন্দর দেখতে লাগছে। তো দেখো, আমরা যে রাস্তা বরাবর যাচ্ছি, এই রাস্তাটা আগে ছিল প্রচুর পরিমাণে কাদা। এই কাদা পেরিয়ে পেরিয়ে যেতে হতো অনেকটা দূর। আর এখন এই রাস্তাটা একটু উন্নত হয়েছে, সরকার থেকে রাস্তাটা করে দিয়েছে এরকম পিচ। তো এই রাস্তাটা অনেকটা দূরই যায়, এখান থেকে প্রায় আরামবাগ রাস্তাটার সাথে যোগাযোগ আছে। আর এই রাস্তাটা মেন রোডের সাথে যোগাযোগ আছে বলে এখানে বাস লরি সমস্ত কিছুই যাতায়াত করে। আর তোমরা রাস্তার কাছে যে দেখতে পাচ্ছ এই যে পোস্টারগুলো, এগুলো কারেন্টের পোস্টার। কারণ এই রাস্তা বরাবর যতদূর যাওয়া যায়, এখানে কোনো কল নেই, জলের কল যেটা মানুষ যদি মানে জল খাওয়ার জন্য এখানে আসে, তো রাস্তাতে কোনো কিছু দেখতে পাবে না, কল টল দেখতে পাবে না, যার জন্য সরকার থেকে এই জিনিসটা ব্যবস্থা করে দিয়েছে। খুবই আমাদের ভালো লাগছে যে কোনো তৃষ্ণার্ত পথিক জল পাবে এখানে। আর এই তারগুলো যে দেখছো, এখানে এখনো কারেন্ট হয়নি, এটা হবে। কারণ এখন পাইপগুলো পোঁতা চলছে, মাটির নিচে দিয়ে পাইপ যাচ্ছে এখন। এবার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসবে, যেটা সরকারের সজল ধারার কল বলে, আসবে। তো সেই হিসাবে এখনো ওটা ঠিক হয়নি। তো যাই হোক, সরকার সকলের কথা ভেবে জিনিসটা ঠিক করেছে, খুব ভালোই লাগলো। আর এটা দেখো, যেটা আমি বলছিলাম যে দূরে একটা মন্দির আছে, ওই যে দূরে গাছতলায় একটা মন্দির আছে, এটা মনসা মায়ের মন্দির। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা বরাবর মন্দিরটাতে যেতে লাগে। তো এখন আমরা ওই মন্দিরটায় যাব না, আমরা যাব যেখানে তোমাদের নিয়ে যাওয়ার কথা বলছি, সেই সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখো, যাতে প্রত্যেকটা দিনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর তোমাদের এই ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো, আজকে আমি এটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণ যে বললাম, আমি ফুল তোমাদের দেখাবো। তো আমি আগে দেখাই যে
এই পাখির বাসাটা, তারপর ফুল। তো ফুলের জায়গায় চলে এসেছি। হয়তো পাখির বাসা তোমাদের আজকে আমি দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো। তো এই দেখো সেই ফুল, যেই ফুলের কথা আমি ভাবছিলাম, যে মাঠের পাশে একটা বাড়ি আছে, এই বাড়ির পাশে দেখো কত সুন্দর ছোট ছোট ফুল হয়ে রয়েছে, কত সুন্দর জিনিসটা দেখতে লাগছে। খুব ভালো লাগছে এখানটা। আমি এখানটা এই প্রথমবার এলাম, যার জন্য এখানটা খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর দেখো, যত দূর দেখতে পাবে শুধু এরকমই দেখতে পাবে, এত সুন্দর ছোট ছোট ফুল। মানে এটাকে বলা হয় যাকে, যে ফুলের স্বর্গরাজ্য। সব ফুল এক জায়গায় থাকলে সেটাকে বলা হয়, কিন্তু আমি আজকে এখানে বলছি যে এটা হচ্ছে ফুলের স্বর্গরাজ্য। তো এই জায়গাটায় আমি এই প্রথম এলাম, আর আমি ভাবলাম যে এই জায়গাটায় এসে আমি একটু ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তোমরা কিন্তু বলবে কেমন লাগছে এই জিনিসটা, খুব সুন্দর আমার লাগছে। মানে যতদূর তোমরা দেখতে পাবে সব সবুজের ওপর হলুদ ছোট্ট ছোট্ট ফুল, এত সুন্দর দেখতে লাগছে, তোমরা সামনাসামনি না এলে বুঝতে পারবে না। আমি তো ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে আপলোড করেছি বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যদি মানে রিয়েলভাবে দেখতে চাও, তো সত্যি এখানে যদি আসো তোমরা, তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর, মানে অসাধারণ একটা ব্যাপার। তো আমি এখানটা অনেকক্ষণ থেকেই ভিডিওটা করছিলাম, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা অসাধারণ একটা শান্তির জায়গা। দেখো আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি নিচের দিকটা, খুব ভালো লাগছে। আর এটা ভালো লাগার মতোই জিনিস, ফুল কার না ভালো লাগে, সকল মানুষেরই ফুল ভালো লাগে। দেখো না কি সুন্দর লতা লতা গাছেতে ছোট্ট ছোট্ট সবুজের মাঝখানে হলুদ ফুল হয়ে রয়েছে, মানে অসাধারণ দৃশ্য। আজকে তোমাদের আমি এই জায়গায় নিয়ে এলাম, কারণ আমি এখানে কোনোদিন আসিনি আগে। তো এই প্রথমবার এখানে আমি এসে এই দৃশ্যটা দেখতে পেলাম বলেই আজকে আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো, চট জলদি কমেন্ট করে আমাকে বলে দাও কেমন লাগছে। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের আমি পাঠাবো, আর নতুন নতুন জায়গায় গিয়ে আমি ভিডিও করে তোমাদের আপলোড দেবো। তো তোমরা চটপট আমাদের জানিয়ে দাও কেমন লাগছে। দেখো কত সুন্দর ফুলটা লাগছে, মন মুগ্ধকর ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। একটা ছোট্ট জিনিস যে এত আনন্দ দিতে পারে সেটা তোমরা ভাবতে পারবে না। দেখো এবার আমি পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি, এটা ঘরের পাশে হয়েছে। দেখো পুরো লুকটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে নিশ্চয়ই, আমি একটু জুম করেই দেখাচ্ছি। দেখো দেখো সেই বাড়ি, যেই বাড়ির পেছনে এই যে ফুল গাছটা হচ্ছে, এটা সেই বাড়ি। আর এর পাশে আছে রাস্তা, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি, যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা পাশে আছে। দেখো এখানে ছাতিম গাছ আছে, দুটো বড় বড় ছাতিম গাছ। আর এই ছাতিম গাছের ফুল খুব সুন্দর সেন এলাচ দানার মতো, খুব ভালো লাগে। দেখো রাস্তার ধার বরাবর হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো আজকে আমরা ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোথাও, অন্যভাবে, অন্য কোনো নতুন ব্লগে। তো তোমরা ভিডিওটা আমার স্কিপ করবে না, কিন্তু তোমরা ভালোভাবে দেখতে থাকো। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি চলে এসেছি তোমাদের কাছে সেই পাখির বাসা নিয়ে, যেই পাখির বাসা তোমাদের আমি দেখানোর কথা ভেবেছিলাম, ঠিক সেই পাখির বাসাটা নিয়ে আমি আজকে অন্য জায়গায় চলে এসেছি। দেখো সেদিনে তোমাদের দেখিয়েছিলাম পাখির বাসা অন্য জায়গায়, তো আজকে আমি অন্য জায়গায় দেখাচ্ছি। তো আমার ভিডিওটা শেষের সময় হয়ে গেছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। আবার দেখাবে অন্য কোনো